নমস্কার সকলকে। আপনারা সকলে ভালো আছেন তো? আশা করি সকলে খুবই ভালো আছেন। এই দেখুন আমার মিষ্টি মেয়েটি পায়ে দুটো লাইট জুতো পরে এদিক থেকে ওদিক ঘুরোঘুরি করছে, খুবই খুশি আজকে। এই দেখুন নিচে বসে ওর বাবা ওকে বারবার জিজ্ঞাসা করছে কোথায় যাবে মা, কোথায় যাবে। দেখুন আসলে সব বাচ্চারাই একটা মামা বাড়ি যাওয়ার আলাদাই আনন্দ থাকে। ও এতদিন পরে মামা বাড়ি যাবে তো সেই জন্যে খুবই খুশি। ও আবার নিজেকে আয়নায় দেখছে কেমন সেজেছি আমি, আমাকে ভালো লাগছে তো। দাদু নিয়ে যাবে বলে এসেছে মামা বাড়ি। ওর বাবার ছুটি নেই, সেই কারণে ও আর সিম্বা দুজনে মিলে থাকবে। নাইট শিফট আছে তো সিম্বাকে দেখার কোনো অসুবিধা হবে না, সিম্বাকে দেখভাল করতে পারবে। সেই কারণে বাবার ট্রেনের টিকিট কেটেছে, আমাদের দুজনকে নিয়ে যাবে। ওরা দুজন এখানেই থাকবে। পরে আবার পুজোর সময় তখন গেলে সিম্বাকে আর আমরা সবাই একসাথেই যাব গাড়িতে করে। গাড়িতে না হলে তো সিম্বাকে নিয়ে যাওয়া যায় না, আর এরা যতই হোক একলা থাকতে খুবই অসুবিধা হয়। দেখো ও ঠিকই বুঝতে পেরে গেছে ওর কত কষ্ট যে আমরা চলে যাচ্ছি। যদি ওর বাবা থাকবে ওকে দেখভাল করবে সবই ঠিক, কিন্তু তাও ওর কষ্ট যে আমরা থাকবো না, চলে যাচ্ছে ওকে ছেড়ে দিয়ে। যতই হোক পশুরা তো সবই বুঝতে পারে। দেখুন ও সব আগে থেকেই বুঝতে পেরে গেছে। দাগ টানছে পা দিয়ে, যাবে বলে যে ওকে নিয়ে যেতে হবে। অনেকক্ষণ ধরে ওর বাবা ওকে ডাকছে ভেতরে ঢুক, তোকে পরের বার নিয়ে যাবে, তাও শুনছে না। এগুলোই মায়া লাগে খুব। বেরিয়ে পড়েছি রাস্তায়, যাবো কি সুন্দর একটু হেঁটে বেশি দূর না, কলকাতা থেকে টাটার ডিস্টেন্স, তবুও 4 ঘন্টা লেগেই যায়। তাও এমনি রাস্তার থেকে অনেকটাই দূর। আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন একটু আসতে দেরি হবে, সেই কারণে আমরা গাড়িতে বসেই অপেক্ষা করছিলাম যে পরে একটু ঢুকবো স্টেশনের মধ্যে। এই যে মাম্মাম বাবার কোল থেকে নামতেই চাইছে না, যখন থেকে জেনেছে যে আমাকে কোথাও নিয়ে যাবে, দাদু কোথাও নিয়ে যাবে যেই বুঝে গেছে, সেই জন্য বাবার কোলটি ঘিরে বসে আছে। এই দেখো আর নামতেই চাইছে না। বাবা বসছে তো ও বসছে, ও দাঁড়াচ্ছে তো দাঁড়াচ্ছে। আসলে বাবার ট্রান্সফারেবল জব হওয়ার কারণে ছুটিও পায় কম, আর যখন আসে দেখা হয় একদিনের জন্য আসে হয়তো আমার ঘরে দেখা করতে, সেই কারণে আর বাপের বাড়ি অত যাওয়া হয় না। সেই জন্য এইবার একটু বেশি দিনের ছুটিতে এসেছে, তো সেই কারণে আমাদেরকে নিয়ে গেল, বলল চল তোরাও কিছুদিন থেকে আসবি, আনন্দ হবে। সেই কারণে আমরাও চলে গেলাম। এই দেখো ট্রেনের ফাঁক দিয়ে একটা কি ছোট ইঁদুর মনে হয় এদিক থেকে ওদিক হচ্ছে, দেখলেও ভয় লাগে। ওরা ট্রেনের হয় চিপা পড়ে যেতেও পারে ট্রেনের মধ্যে। এই দেখুন বাবা একটা চিপস নিয়ে এসে, আমি কি চিপস খেতে পছন্দ করি সেটা নিয়ে এসে ট্রেনটা ঢুকে গেল। দুরন্ত এক্সপ্রেসে করে যাব, তো ট্রেন একটু লেট ছিল, ঢুকে গেল। আমার তো ট্রেনের জার্নিটা বেশি ভালো লাগে ফ্লাইটের থেকে। হ্যাঁ লেট হলে আলাদা কথা, কিন্তু এমনিতে উপভোগটা ট্রেনেই বেশি করা যায় প্লেনের থেকে। প্লেনে হ্যাঁ টাইম সেভিং অনেকটাই ভালো, কিন্তু ট্রেনের জার্নিটা আমার বেশি ভালো লাগে। সব কিছু দেখতে দেখতে যাওয়া যায়, যতই সিনারি সব কিছু, ওই কারণে। আর প্লেনে অত কিছু বোঝাও যায় না। এই দেখুন আমার মেয়েটি কি সুন্দর তার বাবাকে টাটা করে দিচ্ছে, সব বোঝে। ট্রেনে সব কিছু উপভোগ করতে করতে যাওয়া যায়, আর জার্নিটাও একটি বেশিক্ষণের হয়, সেই জন্য ট্রেনটাই আমার বেশি ভালো লাগে। এই যে ট্রেনে কিছু খাবার দিয়েছে, একটাতে ছিল মনে হয় কচুরি, একটাতে স্যান্ডউইচ, জল খাচ্ছে, নিমকি ছিল, গোলাপ জামুন ছিল একটা। কিন্তু স্যান্ডউইচটা মনে হয় একটু গন্ধ ছেড়ে গেছে, সকালের হতে পারে, হয়তো ওরা ফ্রেশ করেনি সেই কারণে একটু গন্ধ ছেড়ে গেছে। এই দেখুন কি সুন্দর এখানকার ট্রেন দিয়ে সিনারি, আপনাদেরকে বললাম সেটাই,
কি সুন্দর সিনারি, পাহাড়, সব কিছু দেখা যায়। এইগুলো আমার খুবই ভালো লাগে। বাবার ট্রান্সফারেবল জব হওয়ার কারণে ছোট থেকেই এখান থেকে ওখান, এদিক থেকে সেদিক আমাদের ঘোরাঘুরি লেগেই থাকতো। সেই তখন থেকেই ট্রেনে যে ওঠা শুরু হয়েছে সেটা আমার খুবই পছন্দ। জানালার ধারে বসে বসে সিনারি দেখতে দেখতে যাওয়া, এটা আমার খুবই পছন্দ ছিল। আর আমি সব সময় জানালার ধারে ঘিরে নিতাম, কাউকে দিতাম না, কারণ ওই জানালা দিয়ে দেখতে পেতাম কত গাছ, কত পাহাড়, সব কিছু দেখে দেখে গনে গনে কখনো কখনো তো আবার আমি গাছ গুনতে থাকতাম। ছোটবেলায় যেরকম মানুষের বুদ্ধি থাকে সেই রকমই মজা লাগতো খুবই। কী করে টাইম পাস হতো, ঘর থেকে যেখানে বাবার পোস্টিং হতো সেখানে যাওয়া, আবার মাঝে মাঝে ছুটিতে দেশে আসা, এরকম করে কাটতো আমাদের ছোটোবেলাটা। খুবই আনন্দের ছিল। এই যে নামার আগে মনে হয় খিচুড়ি দিল, তারপরে ট্রেনটা চলে এলো হাওড়া স্টেশনে। আমরা হাওড়ায় পৌঁছে গেছি, অনেক দিন পর এলাম আবার কলকাতায়। এই যে বাবা আগে যাচ্ছে, এখানে এই যাত্রী সাথী অ্যাপে ক্যাব বুক করলো বাবা। তারপরে এই যে গঙ্গার উপর দিয়ে যাচ্ছি ব্রিজ। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই সব।